মাত্র 20 টাকার পেঁপে দিয়ে অনেক দামি জিনিস ঘরেই বানিয়ে নিলাম। বাজার থেকে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যেত। তো মাত্র 20 টাকার পেঁপে দিয়ে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিয়েছি। এটা আপনারা যে কোনো কেক, ডেজার্ট, পাউরুটিতে ব্যবহার করতে পারবেন। তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এখানে আমি হাফ কেজির একটা পেঁপে নিয়ে নিয়েছি। এখন এই পেঁপেটাকে আমি ছিলে তারপরে ছোট ছোট পিস করে এই যে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। ঠিক এমন করে কেটেছি, চাইলে কিন্তু আপনারা আরও একটু ছোট করে কেটে নিতে পারবেন। তো আমি এভাবে করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে আগে থেকেই আমি একটি কড়াই দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি সেই পেঁপেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে আমি সিদ্ধ করে নেব, তবে একেবারে সিদ্ধ করে নেওয়া যাবে না। পেঁপেটা আধা সিদ্ধ হবে, ঠিক এভাবেই সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, মানে আধা সিদ্ধ হয়ে গিয়েছে। কালারটা চেঞ্জ হলেই আপনারা বুঝতে পারবেন। এখন এটা নামিয়ে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি আর আবারও ওই কড়াইটা বসিয়ে দিয়ে 1 কাপের থেকে একটু বেশি এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন চিনি আর পানিটাকে একটু গলিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনি আর পানিটাকে একটু গলিয়ে নিয়ে তারপরে সেই পেঁপেগুলো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এখন পেঁপে আর এই চিনি শিরাটা খুব ভালো করে জাল করে নিতে হবে, তবে একটার বা দুটার কোনো শিরা তৈরি করা যাবে না। কিছুটা শিরা থাকবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। তো আমার এটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেব। যখন এটা হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদম স্বচ্ছ একটা কালার চলে আসবে। এখন এটা আমি নামিয়ে নিয়েছি। শিরাটা কিন্তু ঘন হয়ে গিয়েছে, একটু আঠালো, কিন্তু একটার দোতার কোনোটাই হবে না। তো এই যে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে আমি সবগুলা 4টা বাটিতে ভাগ করে নেব। তো একটা বাটিতে আমি শুধু রেখে দিচ্ছি শিরা ছাড়াই, আর বাকি 3টা বাটিতে শিরা সহ দিয়ে দেব। সবগুলা দিয়ে তারপরে এখানে আমি 3টাতে ফুড কালার ব্যবহার করব আর একটা খালি রাখবো। প্রথমে আমি এখানে সবুজ কালার দিয়ে দিলাম। আমি এখানে রেড মানে সবুজ কালারটা ব্যবহার করেছি, আর রেড মানে রেড কালারটা মানে লাল কালারটা ব্যবহার করেছি। তারপরে এখানে আমি আবার হলুদ কালারটা দিয়ে দিলাম। সবগুলো কালার মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে সারা রাত এভাবেই রেখে দেব। তারপরে সকালে বের করে এই শিরাটা সেকে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ছাঁকনিতে আমি দিয়ে দিয়েছি। এভাবে করে তারপরে পানিটা যখন একদম পড়া বন্ধ হয়ে যাবে তখন একটা ট্রেতে নিয়ে নিতে হবে। তো এই যে এভাবে করে আমি নিয়ে নিলাম। তো বাকিগুলোও আমি এরকম ছাঁকনিতে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে যখন সম্পূর্ণ শিরাটা পড়ে যাবে তখন আবার আমি প্লেটে ঢেলে নেব। তো এইভাবেই আমি সবগুলাই রেডি করে নিচ্ছি। আর রোদে দিলে আপনারা যদি কড়া রোদ হয় 2-3 দিনেই শুকিয়ে যাবে। তো আমার কাছে যেহেতু এখন রোদের দেওয়ার ব্যবস্থা নেই, তাই আমি চুলার নিচেই 2 দিন দিয়েই শুকিয়ে নেব। যখন রান্না করব চুলার নিচে দিয়ে রাখবো, তাহলে এটা কিন্তু শুকিয়ে যাবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটার সাথে একটা লাগানো যাবে না, তাহলে কিন্তু একটা রং আরেকটাই লেগে যেতে পারে, বিশেষ করে সাদাটাই। তো এই যে আমি এভাবে এখন চুলা নিচে রেখে এগুলাকে শুকিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। 2 দিন পরে ফিরে আসলাম। দেখুন 2 দিন পরে খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে। প্রথমেই আপনারা এর শব্দটা শুনলেই বুঝেছেন এটা কতটা ঝরঝরে হয়েছে এবং শুকিয়েছে, কত শব্দ করছে। তো যাই হোক, এই যে এখন একটা বাটিতে আমি নিয়ে নিলাম। এখন আপনারা চাইলে এটাকে কেক, পাউরুটি, ডেজার্টে ব্যবহার করতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে এটাকে আপনারা খেতে পারবেন, ব্যবহার করতে পারবেন।